হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। 2023-এর পহেলা ফেব্রুয়ারি থেকে শর্ট চ্যানেল মনিটাইজেশন পেতেছে, তাই আমরা সবাই কিন্তু একটি শর্ট চ্যানেল বানিয়েছি নাকি। যদিও শর্ট চ্যানেল বানিয়েছি, শর্ট ভিডিও আপলোড করতেছি, কিন্তু শর্ট ভিডিওতে ভিউজ আসছে না। আমাদের শর্ট ভিডিওটা আমরা কিভাবে আপলোড করছি, আমাদের শর্ট ভিডিওটা ইউটিউব কোন ফিডে দেখাচ্ছে, শর্ট ফিডে দেখাচ্ছে না লং ফিডে দেখাচ্ছে, সে বিষয়ে কিন্তু আমরা জানি না, যার জন্যই আমাদের ভিডিওতে ভিউজ যাচ্ছে না। তো আজকে আমরা দেখব শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয়, আর শর্ট ভিডিও শর্ট ফিটে দেখানোর জন্য কিভাবে আপলোড করতে হয় সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা স্কিপ না করে প্রথমে থেকে শেষ অবধি দেখবেন, ভালো কিছু জানতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন। তো এ বিষয়ে জানতে গেলে অবশ্যই চলেন একবার মোবাইল স্ক্রিনের উপরে। হ্যালো বন্ধুরা, চলে এলাম আমরা মোবাইল স্ক্রিনের উপরে। এখানে এসে আমরা প্রথমেই ইউটিউবের হোম পেজটাকে ওপেন করে নিব। তারপর উপরে চ্যানেল আইকন দেখছেন, চ্যানেল আইকন একটা ক্লিক দিব। এখানে ইউর চ্যানেল একটা ক্লিক দিব। তারপর আমরা নিচে প্লাস আইকনে একটা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে, ক্রিয়েট এ শর্ট। এটা একবার ক্লিক দিব। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে বাম পাশে যেটা চারখানি ঘর দেখাচ্ছে সেখানে একটা ক্লিক দেবো। সেখানে ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনি যে ভিডিওটা আগে থেকেই সেট করবেন বলে ভেবেছেন সেই ভিডিওর উপর একটা ক্লিক দিয়ে দেন। আমি এই একটা ভিডিওর উপরে ক্লিক দিলাম, কিন্তু এই ভিডিওটা দেখেন এখানে 15 সেকেন্ড শো করছে, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু 22 সেকেন্ড। যার জন্য আমি ব্যাগের উপরে কার চিহ্নতে একটা ক্লিক দিব, আর এখানে ক্রোচ চিহ্নতে একটা ক্লিক দিব। আর এখানে দেখেন 15 সেকেন্ড দেখাইছে, এই 15 সেকেন্ডের জায়গায় আমি 60 সেকেন্ড বানিয়ে নিলাম। তারপরে আমি বরাবর ভিডিওতে গেলাম, আমি সেই ভিডিওটা আরেকবার সিলেক্ট করে নিলাম। এরকম করে সিলেক্ট করার পরে আমি একবার ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে প্রসেসিং হতেছে। প্রসেসিংটা অল্প ধৈর্য ধরেন বন্ধুরা। সম্পূর্ণ প্রসেসটাই দেখানোর জন্য ভিডিওটা অল্প লেন্থ দিগলা হতে পারে, লম্বা হতে পারে। ধৈর্য হারানো হয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বলে আমার বিশেষভাবে একটা অনুরোধ। তো এখানে যখন আসার সঙ্গে সঙ্গেই আপনি কিন্তু ডাইন পাশে একটা রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন, রাইট চিহ্নতে একটা ক্লিক করে দেন। কিন্তু এখানে সাউন্ড লেখা আছে, যদি আপনি সাউন্ডে ক্লিক করে সাউন্ড অ্যাড করতে চান, এখানে অনেক সাউন্ড আছে, যে কোনো সাউন্ড আপনি অ্যাড করে দিতে পারেন। তাছাড়াও আপনি যদি অন্য সাউন্ডও ইউজ করতে চান, সার্চ করে আপনি সাউন্ড অ্যাড করতে পারেন। তার জন্য আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেই সাউন্ডটা যেন, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা যেন কপিরাইট ফ্রি হয়। তো সাউন্ডটা অ্যাড এভাবেই করবেন, আপনি এখানে ক্লিক দিবেন, এভাবে হয়ে যাবে। কিন্তু আমি সাউন্ডটা অ্যাড করে দেখাচ্ছি না, কেননা ভিডিওতে যে আমি ভয়েস বলতেছি এই সাউন্ডটা যদি অ্যাড হয়ে যায় তাহলে আমার ভয়েস আর সেই সাউন্ড একসঙ্গে হয়ে আমার ভয়েসটা ভালো মতো বোঝা যাবে না। এভাবে আপনারা সাউন্ডটা অ্যাড করতে পারবেন। আমি ব্যাক হয়ে গেলাম। তারপর আপনি টেক্সে আসার সাথে সাথে এখানে আপনি লিখতে পারেন কি হতেছে, সে বিষয় অল্প লিখে দিতে পারেন যে কি হতেছে, এ বেবি প্লে, মানে একটি বাচ্চা খেলছে। এ পর্যন্তই লিখলাম, বেশি কিছু লিখলাম না। আর আপনি লেখার কালারটা আপনি নিচে দেখেন অনেক কালারই আছে, আপনি যে কোনো কালারে টাচ করে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আর এটাকে টেনে নিচে নামিয়ে নিয়ে এলাম। তারপর আমি একবার ফিল্টারে ক্লিক দিলাম। আপনি যদি রং কালার কিছু চেঞ্জ করার মতো মনে ভাবছেন তাহলে করে নিতে পারেন। এখানে অনেক রঙের অনেক ধরনের কালার চেঞ্জের অপশন আছে, আপনি যেরকম চান সেরকমই আপনি দিয়ে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি একবার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটা এরকম আসবে। এরকম আসার সাথে সাথে আপনাকে একবার পেন্সিলের আইকন দেখাইছে, সেখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস শো করবে। থাম্বনেল সেট করার জন্য আপনি এখানে এরকম টেনে 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 থাম্বনেল সেট করে নিতে পারেন। তো যে জায়গায় নিয়ে আপনি এই টাইমলাইনটা ছেড়ে দিবেন সেই জায়গাটি, সেই সিনটাই আপনার থাম্বনেল হিসাবে ইউজ হবে। মনে করেন আমি এখানে রেখে দিলাম, এখানে রেখে আপনি ডানে ক্লিক করে দিলাম। তারপর আপনাকে টাইটেল লিখতে হবে। মনে করেন যে টাইটেল লিখব ওইটাই, এ বেবি প্লে, এ ড্রাম, DRAME ড্রাম, মানে একটা বাচ্চা ড্রাম দিয়ে খেলতেছে। তো এখানে লেখার পর আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। হ্যাশট্যাগটা আপনি আপনার নামের হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। মনে করেন হ্যাশট্যাগ শর্ট ভিডিও, এটা আমি ইউজ করলাম। হ্যাশট্যাগ আমার নামের একটা, চ্যানেল নামের একটা হ্যাশট্যাগ ইউজ করব। এখানে মারিয়ে দিলাম আর নিউনেট এলো, কিন্তু নিউনেট প্লে টিভি আমার চ্যানেল নাম, যার জন্য আমি প্লে
টিভিটা আমি এক্সট্রা করে লিখে দেব, প্লে টিভি লিখলাম। এরপরে সিঙ্গেল শর্ট এটা আমি ইউজ করে দিলাম। আচ্ছা, এরকম করে যদি টাইটেল ইউজ করি, তারপর আমি এই টাইটেলটাকে আমি একবার কপি করে রেখে দিলাম, কেননা টাইটেলটা কিন্তু আবার আমার ডেসক্রিপশন বক্সে ইউজ করতে হবে, সেজন্য আমি এটাকে কপি করে রেখে দিলাম। তারপর আনলিস্ট, এখানে একটা ক্লিক দেওয়ার সাথে সাথে 3টা অপশন দেখাবে, পাবলিক, প্রাইভেট ও আনলিস্ট। হয়তো আমরা ভিডিও আপলোডের সময় আনলিস্ট মোডে রেখেই আপলোড করাটা ভালো, যে জন্য আমি আনলিস্টে রেখে দিব। ব্যাক হলাম। তারপরে নো ইটস নট মেড ফর কিডস, এটা কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য? এটা যদি বড়দের জন্য হয় তাহলে নো ইটস নট ফর মেডস ফর কিডস এটা দিবেন। আর যদি বাচ্চাদের জন্য হয় ইয়েস ইটস মেডস ফর কিডস, এটা বাচ্চাদের জন্য হয়, এরকম দিবেন। তারপরে নিচের আইকনে অপশনে ক্লিক দিবেন। নিচে দেখেন এই ভিডিওটা কি 18 বছরের উপরের মানুষে দেখতে পারবে নাকি 18 বছরের নিচের মানুষে দেখতে পারবে। এরকম যদি হয় কোনো রেস্ট্রিক্ট থাকে তাহলে আপনি সেই বিষয়ে সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি ব্যাগে আসবেন, এসে আপনি একবার আপলোডে ক্লিক করে দেবেন। আপলোডে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার ভিডিওটা প্রসেসিংয়ে যাবে, আপলোডিংয়ে যাবে। আপলোডিংয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটার যে মেটাডাটা, ইউটিউব অ্যালগরিদম সেই মেটাডাটাটাকে চেক করবে প্রসেসিংয়ের সময়টুকুর মধ্যে। আপনার ভিডিওতে আপনি কী দেখাইছেন, থাম্বনেলে কী দেখাইছেন, টাইটেলে কী লিখেছেন, হ্যাশট্যাগে কী দিয়েছেন ও ডেসক্রিপশন বক্সে কী দিয়েছেন, সেই কয়টা বস্তু ইউটিউব অ্যালগরিদম মেটাডাটা চেক করে আপনার ভিডিওর জন্য কোন অডিয়েন্স পারফেক্ট হবে, সেই অডিয়েন্সের আপনার ভিডিওতে সেই অডিয়েন্স ফিট করে রাখবে। আপনি যখনই পাবলিশ করে দেবেন তখনই কিন্তু আপনার ভিডিওতে সেই অডিয়েন্সের কাছে ইমপ্রেশন পাঠাবে। তো এরকম করেই আপলোড করতে হয়। তারপরেও কিন্তু কয়টা কথা আছে, সেই কয়টা কথা আমি দেখাচ্ছি। আপনি এরকম করে আপলোড হয়ে যাওয়ার পর আপনার ভিডিওর ডান পাশে যে 3 ডট আইকন আছে, 3 ডটে ক্লিক করে দেন, এডিট অ্যাডভান্স সেটিং ইন স্টুডিও, এখানে আপনি একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ডেসক্রিপশন বক্স লিখতে দিবে, আপনি ডেসক্রিপশন বক্সে ক্লিক দেন। দেখেন আমি আগে থেকেই সেট করে রেখেছি, সেজন্য আপনাদেরকে শুধু দেখাচ্ছি। আমি এখানে টাইটেলে যে লিখেছিলাম সেটা কপি করে নিয়ে এখানে বসিয়ে দিছি। তারপরে কিন্তু আপনাকে ডেসক্রিপশন বক্সে আরও কিছু লিখতে হবে। কী লিখতে হবে? আপনার ভিডিও সম্পর্কে, আপনার ভিডিওতে কী দেখাইছেন, কী বলেছেন, এর দ্বারা দর্শকের কী উপকার হবে না কি অপকার হবে, কী করা যাবে কী করা যাবে না, সেই সম্পর্কে ডেসক্রিপশন বক্সে আপনি লিখতে হবে। আচ্ছা, ডেসক্রিপশন বক্স লেখা হয়ে গেল। তারপরে আপনি আসতে হবে ট্যাগ। আপনি ট্যাগে এসে আপনার চ্যানেল নামটা ঘুরিয়ে পাকিয়ে কমসে কম 4 থেকে 5 বার লিখবেন। যেরকম মনে করেন আমার চ্যানেলের নাম, যে চ্যানেলে এই ভিডিওটা আপনারা দেখতেছেন সেই চ্যানেলের নাম জেড স্পেস হাসান টিপস, এটা আমি একবার ট্যাগ ইউজ করলাম। তারপর ভিডিও সম্বন্ধীয় 2-4টা ট্যাগ আমি ইউজ করলাম। যেরকম মনে করেন একটা বাচ্চা ছেলে খেলতেছে, তো বেবি প্লে এ ড্রাম এটা একটা ইউজ করলাম, বেবি প্লে এ ফুটবল এটা একটা ইউজ করলাম। তারপরে আবার আমার চ্যানেলের নামটা আমি ইউজ করতে চাই, মানে আমার নামের চ্যানেলের নামের মাঝখানে যে স্পেস আছে স্পেসটা আমি উঠিয়ে দিলাম, জেড স্পেস উঠিয়ে দিয়ে সিধা লিখলাম জেড হাসান টিপস, কোনো স্পেস দিলাম না, সেটা একটা ট্যাক্স বানিয়ে দিলাম। তারপরে আবার 4-5টা ট্যাগ ইউজ করলাম, আবার লিখলাম ক্যাপিটাল লেটারে জেড হাসান টিপস। এরকম করে ঘুরিয়ে বাঁকিয়ে 4-5 বার আপনি হ্যাশট্যাগের মধ্যে চ্যানেল নামটা ইউজ করবেন। এভাবে আপনি ট্যাগ বসিয়ে উপরে বাম পাশে যে কার্সেন আছে সেখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে যদি আপনার পাবলিশ করার মতো ইচ্ছে থাকে তাহলে আপনি আনলিস্ট মোডে ক্লিক করে, পাবলিক মোডে ক্লিক করে কার্সেনও আরেকবার ক্লিক করে আপনি সেভে ক্লিক করে দিলেই আপনার ভিডিওটা পাবলিশড হয়ে গেল। আশা করছি বন্ধুরা বুঝতে পারলেন। এভাবেই যদি আমরা শর্ট ভিডিও আপলোড করতে পারি তাহলে আমাদের ভিডিও শর্ট ফিটে দেখাবে, আর শর্ট ফিটে দেখালে কিন্তু ভিউ জেনারেট করা সম্ভব হবে। তো আশা করছি চ্যানেলটিতে যদি নতুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।